রান্না হচ্ছে, হবে মাছের ঝাল। এই দেখো আজকে আমার বাবা ট্যাংরা মাছ এনেছে, কি বড় বড়। ভাজার পরে তো একটু ছোট হয়ে গেছে, আরো বড় ছিল, ডিম আলা। এখন হবে ঝাল, আমার ফেভারিট ট্যাংরা মাছ, বেশ বড় বড়, ভেজেতে একটু শুকড়ে গেছে। আর ডিমও আছে, দেখছি হবে ঝাল বানাচ্ছে ওই জন্য। তাহলে একটা কি হয়েছে, মেয়েও তো খাবে। পটি করছে তাই দেখাচ্ছি না, উঠে নিস তারপরে দেখাবো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আকৃষ্টি তোমাদের অনেক অনেক ওয়েলকাম, আমার ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 11:40, উঠেছি ওই 10টার দিকে। হ্যাঁ, উঠে তারপরে তো ব্রেকফাস্ট করা, ডাস্টিং করা, কাপড় চোপড় সেট করলাম, জল খালি করলাম, তারপরে ও পটি করতে বসলো। আমারই করার কথা ছিল ঝালটা, তো ওইদিকে পটি করছে বলে তো মাই করে নিচ্ছে। সেইরকম হবে আজকে। আর রোদ উঠেছে আজকে, জানি না কতক্ষণ থাকবে, তবে উঠেছে। এটা কোথা দিয়ে পেলি? হে মা, দেখেছো কি দুষ্টুমি, খালি দুষ্টুমি। ওই মুরগিটা বাবা কিনে দিয়েছিল, ওর পেটের মধ্যে একটা বল ছিল, বলের মধ্যে ঝুমঝুম করে, ওটাকে খুলে দিয়েছে। খুব দুষ্টু। এই যে রান্না বান্না হচ্ছে, এবার ওর পটিটা হলে জুস খাওয়াবো। ঠিক আছে, পটিটা করুন, ফ্রেশ করাই, জুসটা খাওয়াই, তারপর ফিরে আসি। 2টো বাজতে 10 মিনিট বাকি। ওই যে দুষ্টুটা খাবে এখন। কিন্তু আমাদের হয়েছে কি দেখিয়েছি, এই যে ট্যাংরা মাছের ঝাল, আর এদিকে এই যে বরবটি আলু দিয়ে একটা চচ্চড়ি। আমি একটু মাথা বসলাম, তাই আর একটু দেরি হলো। ঠিক আছে, মেয়েটাকে খাওয়াই। আর সকালে বৃষ্টি হয়েছিল, মানে রোদ ছিল, এখন দেখছি মেঘলা করছে। ঠিক আছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। 3টে বাজেনি আজকে, 5 মিনিট বাকি। মেয়ে আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, এখন গোয়াবা খাচ্ছে বসে বসে। একটু নুন লাগিয়ে দিয়েছি, বিট নুন। ওকে ওই দানার দিকটা না কেটে দিই, শুধু স্কিনটা দিই একটু নুন লাগিয়ে। আর তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আজকে দেখছি। মাছের ঝালে মা কী করেছিল, ভাতে একটা আলু সেদ্ধ করে ওটাকে 2 পিস করে মাছের ঝালে দিয়ে দিয়েছি, ওই দিয়েই ও খেয়ে নিল। আর মাছের ঝালটা যেহেতু একটু চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল হয়নি। একটা ডাব্বা নিয়ে খেলা করছে। আর আমি আজকে মাথায় সকালে তেল দিয়েছিলাম, পুরোটা দিইনি, এই চারদিকটা আর একটু সামনে সামনে দিয়েছিলাম। ভালো করে শ্যাম্পু করেছি, চুল আঠা হয়ে যায়। এখন চিরুনি নিয়েছি, এখন মাথাটা আঁচড়াবো। তো প্রচুর চুল উঠবে জানি, ওই জন্য খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন যাব চুলটা আঁচড়ে ততক্ষণও খেয়ে নিই, তারপরে শোবো। একটু খেলো, সবে খাচ্ছে, একটু 5-10 মিনিট ওয়েট করে তারপরে শোবো। তো একেবারে আর রোদটা, বৃষ্টি হচ্ছে না কিন্তু, ঠিক আছে, জানি না কখন হবে। তো আবার সন্ধ্যাবেলা ফিরে আসছে, এখন যাই গিয়ে চুলটা আঁচড়ে নিই, অনেকক্ষণ হয় বেঁধে রেখেছি। গুড ইভিনিং, বাজে এখন 6:20। আজকে একটু শুয়ে পড়েছিলাম। মেয়ে উঠেছে 5:10-এর দিকে, 5:10-এর দিকে, আর আমি 5:20-তে আজকে ঘুমিয়ে পড়েছি। মা ছিল, মাসি ছিল, অসুবিধা হয়নি। উঠেছি 6টা বাজতে 5 মিনিট বাকি, দেখছি ও নিচে খেলা করছে মাসির সঙ্গে, সব খেলা নিয়ে। চোখ লেগে গেছিলো, পাচ্ছিলাম না। আমার এই টাইমটাই ঘুম পায়, সারা দুপুর ঘুম পায় না। আজকে খুব ঘুম পাচ্ছিল, একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে এলাম একটু চাউমিন বানাবো। সেই চাউমিনের কটা প্যাকেট ছিল, তাই চাউমিন বানাবো। এখানে পেঁয়াজ আলু কেটে নিয়েছি, একটু পেঁয়াজ আলু দেবো, সিদ্ধ হচ্ছে। আর একটু ম্যাগি মশলা দেব, ম্যাগি মশলা দিয়ে করব। আর মেয়ে খেলা করছে, ও খেলা করুক, ততক্ষণ আমার এটা হয়ে যাবে। তারপরে খাইয়ে দাইয়ে ওকেও ফ্রেশ করিয়ে দেবো। ঠিক আছে, বানাই তাহলে। এই যে হয়ে এসছে, এবার খালি নাড়বো। ডিমও দিয়েছি, এই দেখো, আর 1 প্যাকেট মশলা দিয়েছি। এই যে মশলা, আর 1 প্যাকেট এখানে, একটা অর্ধেক প্যাকেট ছিল সেটাই দিলাম, কারণ মেয়ে খাবে, যদি আবার ঝাল হয়ে যায় থাক। ছোট কড়াইটাই করলাম।
আর এইটাতে আজকে ভালো করে সাবান দিয়ে মেজে এটাতে ঝাড়ালাম, কি সুন্দর ঝরলো, ভালো জিনিস পেয়েছি। খুঁজছিলাম কিন্তু খেয়াল থাকতো না, বাজারে গেলে ভুলে যেতাম, এবারে মনে করে গেছিলাম। সব চেক হয়ে গেছে, খালি এটাকে একটু নাড়বো। এটাকে নাড়তে নাড়তে ওই দুটো ভাবছি মেজে নেবো। ঠিক আছে, কমপ্লিট করে খাওয়া দাওয়াটা সারি, তারপর মেয়েকে পড়াবো। এটাকে পড়ানো হয়ে গেছে। কাউ, হর্স আর রাইনো মনে রাখতে পারে না, ওই জন্য বকেছি, বসে রয়েছে চুপ করে। আর টাকা নিলাম, যাবো একটু দোকানে, চিপস নিয়ে আসবো কটা, মাঝে মধ্যে খায়, জানি ভালো না, সব ভালো না, কোনো জিনিস বাচ্চাদের জন্য ভালো না বাইরে, কিন্তু তবুও বাবা মারা দেয়, কারণ এত বেঁচে বুঝে তার বাচ্চারা খাবে না, তাই কিনে আনি। মাঝে মাঝে কিছু যখন না খায় তখন একটা করে দিই, তাই যাচ্ছি এখন কিনতে। চলো আমরা চিপস কিনে আনি, চলো। এখন এই 10:40, খাওয়া দাওয়া হয়ে গেছে। এগুলো বেঁচেছে চচ্চড়ি আর ভাত, এগুলো ফ্রিজে রাখতে হবে। আর আমি এখন আমার বোতলটাকে ধোবো, আর মেয়ের এই খাবার জলের হাঁড়িটাকে মেজে ফুটিয়ে রেখে দেবো। এখন একটু শুতে দেরি আছে, তাই ব্রাশটা নিয়ে এসেছি। আরেকজনের খাওয়া হয়ে গেছে, এই কিছুক্ষণ আগেই খেয়ে উঠলো 10:30টার দিকে, তো আমাদেরও খাওয়া হয়ে গেছে। এবার এই দুটো কাজ করবো, ব্যাস, আর কোনো কাজ নেই। আর বৃষ্টিটা আজকে সারাদিন হয়নি, কিন্তু মেঘলা আকাশ হয়েছিল কিন্তু হয়নি, কালকে আবার কি করে। তো ব্লগটাকে শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।